এবার চলুন আপনাদের নিয়ে যাই হাওড়াতে অবস্থিত গাঙ্গেয় তীরবর্তী স্থানে গড়ে ওঠা এক সুন্দর মন্দিরের খোঁজ দিতে, যেখানে 51 ফিটের উচ্চতম শিব মন্দিরের সাথে পাবেন 12 জ্যোতির্লিঙ্গের ঝলক, যার প্রকৃত নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির। আসলে এটাই হচ্ছে বাঁধাঘাটের সেই নয়া শিব মন্দির। গাঙ্গেয় তীরবর্তী স্থানে গড়ে ওঠা এই অপূর্ব মন্দিরটিতে আপনারা কিভাবে আসবেন তা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দেওয়া থাকবে। এই ভিডিওর শেষে আরও থাকবে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের দৈনন্দিন অনুষ্ঠেয় সন্ধ্যা আরতি। তবে ভিডিওটা ছোট হলেও প্রতিবারের মতন ইন্টারেস্টিং অবশ্যই লাগবে বলে আশা করছি। দেখতে থাকুন। সড়ক পথে এলে হাওড়া ব্রিজ অথবা দ্বিতীয় সেতুর মাধ্যমে চলে আসুন বাঁধাঘাটে। তাছাড়া যদি আপনারা জলপথের মাধ্যমে আসছেন তাহলে উত্তর কলকাতার আহেরিটোলা ফেরিঘাট থেকে সরাসরি লঞ্চ ধরে চলে আসুন বাঁধাঘাট ফেরিঘাটে। তারপরে একটা শেয়ার অটোর মাধ্যমে এই নয়া শিব মন্দিরের প্রধান এন্ট্রি গেটে নেমে পড়ুন। মন্দির প্রান্তরে প্রবেশ করা মাত্রই এই উন্মুক্ত সাজানো গুছানো জায়গাটি অবশ্যই সকলের নজর কাড়বে। এই নয়া শিব মন্দিরটি, যাকে আবার বঙ্গেশ্বর মহাদেব মন্দিরও বলা হয়ে থাকে, হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট নামক জায়গায় সালকিয়া রোডেতে অবস্থান করছে। মন্দিরটি একাধারে 51 ফিট ভগবান শিবের মূর্তির সাথে সাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অবস্থানের জন্য আজকাল খুবই বেশি পরিচিতি লাভ পেয়েছে। এটাই হচ্ছে প্রধান মন্দির, যার পশ্চাৎ প্রান্তে আপনারা দর্শন পাবেন এই 51 ফিট মহাদেবের মূর্তি। বিকেলের সময়টা মন্দিরে আসার একটা আইডিয়াল সময় হবে। বন্ধু বান্ধবদের সাথেই হোক অথবা সপরিবারে আসুন, বেশ খানিকটা সময় কিন্তু এখানে এসে কাটাবেন। দেখবেন এখানে এসে আমার কথাটা অতি অবশ্যই মনে পড়ছে। এবার চলুন 12 জ্যোতির্লিঙ্গের সকল রেপ্লিকাগুলোকে একটু দর্শন করে নেওয়া যাক। একেবারে শহরের বুকেই গড়ে ওঠা এই স্থানটির মধ্যে কিন্তু কিছু ভিন্ন প্রকৃতির আভাস পাওয়া যাচ্ছে। যারা আগে এসেছেন তাদের বিশেষ কিছু আমার বলার দরকার নেই, কিন্তু যারা এখনও এখানে এসে পৌঁছননি বা সুযোগ করে উঠতে পারেননি, অথবা শুধু ভাবছেন যে উইকেন্ডে কাছে পিঠের মধ্যে কোথাও একটা গেলে মন্দ হতো না, তাদের জন্য এই মন্দিরটি কিন্তু সত্যিই আইডিয়াল। 12 জ্যোতির্লিঙ্গের প্রতিটি রেপ্লিকাই কিন্তু যেন অরিজিনালিটিকে তার নিজস্ব যথার্থতা দান করছে। মন্দিরের পার্শ্ববর্তী স্থানে থাকা এই প্রাচীন গাছটি নিজের মধ্যেই যেন কত ইতিহাসের সাক্ষী বহন করেছে।
আপনারাও অতি অবশ্যই আসবেন এই স্থানটিতে, কিছুটা সময় কাটিয়ে যাবেন। এদিকে তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর পরন্ত সন্ধ্যার স্নিগ্ধতায় এখানকার আলোকরশ্মির ছটায় আলোকিত পরিবেশটা আরও সুন্দর লাগছিল। এবার এসে গেছি প্রধান মন্দির চত্বরের সামনে। প্রধান দুয়ারেই আপনারা শিবলিঙ্গের দর্শন পাবেন। তাছাড়া অন্যান্য দেবদেবীর উপস্থিতি মনকে ভালোই ভক্তি সঞ্চারে মহিমান্বিত করবে। ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম যে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের দৈনন্দিন সন্ধ্যা আরতির ঝলক দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন আর দেরি না করে চটপট এই সন্ধ্যা আরতির কিছু অমায়িক গ্লিমসকে ক্যামেরায় ক্যাপচার করা যাক। প্রত্যেক দিন সময় এবং নিষ্ঠার মাপকাঠিকে মাথায় রেখেই এই সন্ধ্যা আরতিটি উপস্থাপনা করা হয়। তাই এই আরতিটি আমার মতে সকলের কমসে কম একবার অন্তত দেখাই উচিত। সন্ধ্যার স্নিগ্ধতা এবং নিজমতার এক অসাধারণ মেলবন্ধন রূপে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং ভক্তিরসের পবিত্রতাকে আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছে এই সন্ধ্যা আরতি। সকল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটা লাইক এবং কমেন্টসের মাধ্যমে তার স্বীকারোক্তি দেবেন। পুনরায় একবার মনে করিয়ে দিই, যে সকল নতুন বন্ধুরা আমার এই অফিস আর্ট পরিবারে প্রথমবার এসে জুড়েছেন তাদের ইচ্ছে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ট্রাভেল রিলেটেড ভিডিওস আপলোড করতেই থাকি আমার এই চ্যানেলে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক জায়গার ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।